হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়ার চ্যানেল ফিজিক্স ইটস ইওর ফ্যামিলি। এই ভিডিওতে আজকে আমি একটা এসএ কম্পিটিশন নিয়ে আলোচনা করব। যে এসএ কম্পিটিশনটা ইন্ডিয়ান গভর্নমেন্টের সবথেকে একটা লিডিং প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি। এই ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি প্লাটিনাম জুবিলি উপলক্ষে আয়োজন করা হয়েছে। যে এসএ কম্পিটিশনটায় তোমরা যদি অংশগ্রহণ করো, পরবর্তীতে কিন্তু অনেকের জীবনের অনেক বড় একটা পরিবর্তন আসতে পারে। এই এসএ কম্পিটিশনটা নিয়ে ডিটেলসে আলোচনা করবো এখানে, তার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য সকলের কাছে অনুরোধ থাকলো। এই এসএ কম্পিটিশনটা ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি 36তম এসএ কম্পিটিশন। এই এসএ কম্পিটিশনে তোমরা অংশগ্রহণ করলে তোমাদের কিন্তু 30 জন স্টুডেন্টকে তোমাদের প্রাইজ মানি পাচ্ছ, এবং সঙ্গে সঙ্গে 30 জন স্টুডেন্টকে কিন্তু সার্টিফিকেট দিচ্ছে। এসএ কম্পিটিশনটা টোটালি অনলাইন হবে এবং তোমাদের কোনো রেজিস্ট্রেশন ফিস দিতে লাগবে না, কিছু করতে লাগবে না। জাস্ট এসএ লিখতে লাগবে। এসএ লিখে অনলাইনে একটা জিমেল থাকবে, সেই জিমেলে তোমরা সেন্ড করে দিবা, এবং সেন্ড করে দিলে পরবর্তীতে তোমরা যারা যারা সিলেক্ট হবে তারা তোমাদের জিমেলে খবর পাবা। এবার এই এসএ কম্পিটিশনটা কি হবে, কেমন করে হবে, আমি ডিটেলসে একটু জানাচ্ছি। এই এসএ কম্পিটিশনে 3টা টপিক থাকবে, যেটা হচ্ছে তোমরা যে কোনো স্ট্রিমের স্টুডেন্টরাই কি করতে পারো, এসএ কম্পিটিশনটায় যুক্ত হতে পারো। যেমন 12 এর পরবর্তীতে যারাই কলেজে ভর্তি হচ্ছ, যেমন তোমাদের হচ্ছে সায়েন্স ডিপার্টমেন্ট, আর্টস ডিপার্টমেন্ট, কমার্স ডিপার্টমেন্ট বা বিবি, যে কোনো ডিপার্টমেন্টে তোমরা কিন্তু এসএ কম্পিটিশনের জন্য যুক্ত হচ্ছ। বা মেডিকেল পড়াশোনা করতেছো, প্যারামেডিক্যাল পড়াশোনা করতেছো, বা তোমাদের নার্সিং এর পড়াশোনা করতেছো, সকলে এলিজিবল হচ্ছ। এবং সঙ্গে সঙ্গে মেডিকেলের জন্য পড়াশোনা করতেছো, বা আইআইটি থেকে পড়াশোনা করতেছো, ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতেছো, সমস্ত কোর্সের জন্য কিন্তু এই এসএ কম্পিটিশনটা এলিজিবল হচ্ছে। সো যারা যারা এখন 12 এর পরবর্তীতে কলেজে পড়াশোনা করতেছো, তোমরা এই এসএ কম্পিটিশনে যুক্ত হতে পারো। 3টা টপিক থাকবে, 3টা টপিকের মধ্যে তোমাদের যে কোনো একটা টপিক সিলেক্ট করতে লাগবে। সেই একটা টপিক সিলেক্ট করার পরবর্তীতে কি করতে লাগবে, ওটা নিয়ে এসে লিখতে লাগবে। এসে স্ট্রাকচারটা এমন হবে, প্রথমে ইন্ট্রোডাকশন থাকবে 350 ওয়ার্ডের মধ্যে। তার পরবর্তীতে তোমাদের কিন্তু হচ্ছে মেন এসেটা লিখতে লাগবে ম্যাক্সিমাম তোমাদের 1500 ওয়ার্ডের মধ্যে, এবং তার শেষে তোমাদের কনক্লুশন লিখতে লাগবে 150 ওয়ার্ডের মধ্যে। এই এসে লেখার পরবর্তীতে তোমরা সেটা নিজের হ্যান্ড রিটেন এসে লিখবা। এটার জন্য তোমাদের কোনো ওয়ার্ডে বা ল্যাটেক্সে কোনো কিছুতেই লিখতে লাগবে না। তোমাদের একটা সাদা কাগজ নিবা, সেটার মধ্যে ভালো করে মার্জিন টেনে তোমরা হচ্ছে এসের হেডলাইন দিয়ে তারপরে এসেটা লিখবা। ওকে, স্টেপ বাই স্টেপ এসেটা লিখবা। এসেটা নিজেদের হ্যান্ড রিটেন যে কোনো ভাষায় হতে পারে, এমন না যে শুধুমাত্র ইংলিশ ভাষায় হবে। তোমাদের কিন্তু ইংলিশ, বাংলা, হিন্দি, যে কোনো উড়িয়া, ঠিক আছে, যেগুলো রেজিস্টার্ড ইন্ডিয়ান ভাষা আছে, তারাই তোমরা সেই ভাষাতেই তোমরা কি করতে পারো, এসএ কম্পিটিশনের জন্য যুক্ত হতে পারো। তো এসএ কম্পিটিশনটাই অংশগ্রহণ করার জন্য সবাইকে অনুরোধ করবো, কারণ এটা নর্মাল একটা জিনিস। তোমরা এসএটা লেখো, এসএটা পড়ো ভালো করে, তারপর হচ্ছে লেখো, লেখার পর পরবর্তীতে সুন্দর করে সাবমিট করো। এবার যদি ইন্ডিয়া থেকে অনেক স্টুডেন্ট সাবমিট করবে, এবার সাবমিট করার পরবর্তীতে তোমাদের যে লেখার কোয়ালিটি, অরিজিনালিটি, সমস্ত কিছুর ভিত্তিতে 30 জন স্টুডেন্টকে সিলেক্ট করবে। যে 30 জন স্টুডেন্টকে সিলেক্ট করবে, তারা পরবর্তীতে কি হচ্ছে, বোম্বেতে ডাক করবে। অক্টোবরের লাস্ট উইকে বোম্বেতে যাইতে লাগবে, এবং বোম্বেতে যাওয়ার জন্য তোমাদের কিন্তু ট্রেনের 3 টায়ার এসির ভাড়া থেকে শুরু করে যাওয়া আসার ভাড়া সমস্ত কিছু দিবে। ওইখানে থাকা খাওয়া সমস্ত কিছু কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টই তোমাদের প্রোভাইড করবে। সো ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে সমস্ত কিছু পাচ্ছ, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এবং তোমাদের এই যে 30 জন স্টুডেন্ট যাচ্ছ, এই 30 জন স্টুডেন্টই কিন্তু প্রাইজ মানি পাচ্ছ। ওখানে গিয়ে ওরাল প্রেজেন্টেশন দিতে লাগবে। এই ওরাল প্রেজেন্টেশনে কি হবে, তোমাদের যে এসেটা লিখবা সেটার উপর তোমাদের ওখানে ওরাল প্রেজেন্টেশন দিতে বলবে। প্রেজেন্টেশন দিবা, তার উপর তখন প্রেজেন্টেশন দেওয়া হলে ওখান থেকে 3টা টপিক থেকে 3 জন ফার্স্ট প্রাইজ পাবা, 3টা টপিক থেকে 3 জন সেকেন্ড প্রাইজ, 3টা টপিক থেকে 3 জন থার্ড প্রাইজ পাবা, এবং বাকি যে 21 স্টুডেন্ট থাকবে সবাই কত 7000 করে পাবা। এবং সঙ্গে সঙ্গে এই যে সমস্ত 30 জন স্টুডেন্ট আছে, সেটা সকলে কিন্তু একটা করে সার্টিফিকেট পাবা। পরবর্তীতে সার্টিফিকেটটা খুবই কাজে লাগবে। এবং এই ফার্স্ট হচ্ছে যে 3 জন ফার্স্ট হবা 3টা টপিক থেকে, সেই 3 জনের কিন্তু তোমাদের 25,000 করে পাচ্ছ। এবং তোমাদের সেকেন্ড যারা হচ্ছে 20,000 পাবা, এবং যারা থার্ড হচ্ছে তারা হচ্ছে 15,000 করে পাচ্ছ, এবং বাকি সকলে কিন্তু 7,000 করে পাচ্ছ। ওকে, অর্থাৎ গেলেই তোমরা 7,000 করে পাবা, থাকা খাওয়া সমস্ত কিছু হচ্ছে গভর্নমেন্ট তোমাদের প্রোভাইড করবে। এবং এই এসেটা লেখার সময় কয়েকটা জিনিস আমি বলবো, সেটার জন্য অরিজিনালিটি থাকে। অর্থাৎ তোমরা গুগলের হেল্প নাও, চ্যাটজিপিটির হেল্প নাও, সমস্ত কিছু হেল্প নাও, কিন্তু এমন করবে না যে চ্যাটজিপিটি থেকে ডাইরেক্ট টুকে দিলা বা গুগল থেকে ডাইরেক্ট টুকে দিবা, এটা কেউ করবে না। অরিজিনালিটি যেন থাকে, হ্যান্ড রিটেন লিখতে লাগবে, সেই হ্যান্ড রিটেনটা যেন ভালো করে বোঝা যায়, অবশ্যই বুঝতে লাগবে, না হলে ওটা হবে না। তোমরা সুন্দর করে হ্যান্ড রিটেন লিখবা, এবং তোমরা যে কোনো স্যারের কাছে বা যার কাছে ইচ্ছা, গুগল থেকে শুরু করে যে কোনো বইয়ের তোমরা হেল্প নিতে পারো, যেখানে খুশি থেকে হেল্প নিতে পারো। কিন্তু যখন সাবমিট করবা, সেখানে কিন্তু তোমার নাম থাকবে, একমাত্র তোমার নাম। ওখানে যারাই হেল্প করছে কোনো কিছু তোমরা নাম দিতে পারবে না, কারণ একের বেশি কোনো স্টুডেন্ট এখানে সাবমিট করতে পারছো না। তার জন্য তোমার নিজস্ব নাম দিয়ে ওটা সাবমিট করতে লাগবে, এবং যার নাম দিয়ে সাবমিট করতেছো সেই কিন্তু ওরাল প্রেজেন্টেশনে যদি ডাক পায়, তাহলে ওরাল প্রেজেন্টেশনে তাকেই ওরাল প্রেজেন্টেশন দিতে লাগবে। ওইখানে তোমরা যে কোনো ভাষাতেই বলতে পারো। ওকে, সো এটা বলবো যে তোমাদের এই যে কম্পিটিশনের জন্য তোমরা সবাই কিন্তু এসে কম্পিটিশনটা বাড়িতে বসে লেখো। 29 আগস্ট হচ্ছে লাস্ট ডেট থাকতেছে। 29 আগস্টের মধ্যে তোমাদের অনলাইনে এটা সাবমিট করে দাও, কোনো রেজিস্ট্রেশন ফিস লাগবে না, তোমরা একবার শুধুমাত্র সাবমিট করে দাও। তার পরবর্তীতে যারা যারা চান্স পাচ্ছ, তাদের অনেক বড় একটা তোমাদের লাইফে কিন্তু টার্নিং পয়েন্ট চলে আসবে। এই ধরনের সার্টিফিকেট কিন্তু খুবই খুবই কার্যকরী সার্টিফিকেট হয়। সো এইটার যে আরো ডিটেলস আমি নোটিশটা আছে, সেটা তোমাদের ভিডিওতে এখন তোমাদের জানাচ্ছি। ওকে, অফিশিয়াল নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, 36th অল ইন্ডিয়া এসএ কন্টেক্স অন দ্য নিউক্লিয়ার সায়েন্স এন্ড টেকনোলজি। তোমাদের এখানে 3টে টপিক দেওয়া থাকবে। টপিক এ তে দেখতে পাচ্ছ যে কি আছে, জার্নি অফ নিউক্লিয়ার পাওয়ার ইন ইন্ডিয়া, পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার। টপিক বি তে সোসাইটাল অ্যাপ্লিকেশনস অফ রেডিওস্টোপ এন্ড দ্য রেডিয়েশন টেকনোলজিস ফর দ্য বিকসিত ভারত। এন্ড টপিক সি তে ইম্পর্টেন্স অফ লেজার প্লাজমা অ্যাক্সিলারেটর টেকনোলজিস ফর দ্য সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া। এই সমস্ত এই টপিক, এই 3টে টপিকের মধ্যে যে কোনো একটা টপিকে তোমাদের এসে লিখতে লাগবে। এসে লেখার যে স্ট্রাকচারটা হবে, স্ট্রাকচারটা এমন হবে, তোমাদের লেন্থ অফ দ্য স্টেজ শুড নট বি এক্সিড 2000 ওয়াট। তোমাদের 2000 ওয়াটের বেশি হতে লাগবে না, হতে পারবে না। এবং তোমাদের এই এসেটা কিন্তু হ্যান্ড রিটেন লিখতে লাগবে, তোমাদের ল্যাটেক্স বা ওয়াট কোনো কিছুতেই লিখতে লাগবে না। সুন্দর হ্যান্ড রিটেন নোট লিখবা। নোট লেখার পর তোমাদের এই এসে স্ট্রাকচারটা এমন হবে যে ইন্ট্রোডাকশনটা থাকবে, ইন্ট্রোডাকশনটা হচ্ছে 350 ওয়াটস এর মধ্যে হবে, এবং ডিটেলস এর সেটা তোমাদের ম্যাক্সিমাম 1050 এর মধ্যে 500 এর মধ্যে হবে, এবং কনক্লুশনটা তোমাদের কত হচ্ছে
150 ওয়াটস এর মধ্যে হতে লাগবে। ওকে, এবার তোমাদের কারা কারা অ্যাপ্লিকেবল হবে এবং কেমন করে অ্যাপ্লাই করতে লাগবে সেটাই আমি এখানে ডিটেলসে আলোচনা করি। এবং এই যে তিনটে টপিক দেখতে পাচ্ছ, এই তিনটে টপিক থেকে কিন্তু তোমাদের হচ্ছে সিলেক্ট করা হবে প্রায় অ্যারাউন্ড 10 জন করে স্টুডেন্টকে সিলেক্ট করা হবে, কারণ অল ইন্ডিয়া থেকে অনেক এসে যাবে, তার মধ্যে কিন্তু 10 জন স্টুডেন্টকে সিলেক্ট করা হবে। এমন না যে শুধুমাত্র 10 জনকেই সিলেক্ট করা হবে, কোনোটাই হয়তো 9 জন করতে পারে, কোনোটাই হচ্ছে 11 জন করতে পারে। তো এটা ডিপেন্ড করে টোটাল 30 জন, এই তিনটে টপিক থেকে 30 জন স্টুডেন্টকে সিলেক্ট করবে। আর তোমরা যখন এসে লিখবা তখন কিন্তু এসে লেখার সময় তোমার একাই কি লিখতে লাগবে, তুমি অন্য কারো হেল্প নিতে পারো, কিন্তু তোমার হচ্ছে যখন লিখতে লাগবে শেষে কিন্তু তোমার নামই লিখতে লাগবে। এবং তুমি যদি সিলেক্ট হও পরবর্তীতে কিন্তু ওরাল প্রেজেন্টেশনের জন্য বোম্বাই যেতে লাগবে, আর তোমার একাই ওরাল প্রেজেন্টেশনটা দিতে লাগবে। ওকে, আর তুমি এই তিনটে টপিকের মধ্যে যে কোনো একটা চুজ করবা, সেই টপিকটা নিয়ে তোমার এসে লিখতে লাগবে। এসে এবার আমি পুরো জিনিসটা বোঝাচ্ছি। তোমাদের এই যে তিনটে টপিক সিলেক্ট করলে, তিনটে টপিকের মধ্যে তোমাদের প্রত্যেকটা টপিক থেকে ফার্স্ট প্রাইজ দেওয়া হবে একজন একজন করে, তিনজনকে দেওয়া হবে 25,000, এবং সেকেন্ড প্রাইজ একজন একজন করে তিনজনকে দেওয়া হবে 20,000, এন্ড থার্ড প্রাইজ দেওয়া হবে একজন একজন করে তিনজনকে দেওয়া হবে হচ্ছে 15,000। এবং বাকি যে 21 স্টুডেন্ট থাকবে যারা যারা অ্যাটেন্ড করলো ওরাল প্রেজেন্টেশনের জন্য তোমাদের চুজ করা হলো, তারা কিন্তু সকলে হচ্ছে 7,000 করে পাবে। এবং তোমাদের কারা কারা অ্যাপ্লাই করতে পারছো, অ্যাপ্লাই করতে পারবা এখন যারা যারা তোমরা ক্লাস 12 এর পর ক্লাস 12 পাস করছো, যে কোনো স্ট্রিম থেকে, সেটা সায়েন্স কমার্স আর্টস যে কোনো স্ট্রিম হতে পারে, তোমরা যে কোনো দেশের হতে পারো, কিন্তু তোমাদের এখন যে কোনো ইন্ডিয়ান ইউনিভার্সিটি থেকে তোমাদের গ্র্যাজুয়েশন করতে লাগবে। বা তোমরা ইঞ্জিনিয়ারিং করতেছো, মেডিকেল স্টুডেন্ট বা আইআইটি থেকে পড়াশোনা করতেছো, তোমরা কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল হচ্ছ। এবং তোমাদের 4 ইয়ার কোর্সের জন্য যারা যারা এই পড়াশোনা করতেছো তারা সকলে এলিজিবল হচ্ছ। কিন্তু তোমাদের যদি এমন হয় যে তোমরা গ্র্যাজুয়েশন কোর্স কমপ্লিট করে ফেলছো, পোস্ট গ্র্যাজুয়েশন বা পিএইচডি করতেছো, তোমরা কিন্তু এই এসএ কম্পিটিশন লেখার জন্য এলিজিবল না। এবার তোমরা যদি এমন হয় অনেকে যে গ্র্যাজুয়েশন কোর্সের জন্য ফাইনাল ইয়ারের এক্সামিনেশন দিছো কিন্তু রেজাল্ট পাও নাই, এবং সেই রেজাল্ট যদি 29 আগস্টের আগে পাবলিশ না হয়, তোমরা কিন্তু এলিজিবল হচ্ছ। এবং এখানে বলা আছে যে এসএ কম্পিটিশনের যে তিনটে এসএ টপিক আছে, তিনটের মধ্যে যে কোনো একটা তোমাদের লিখতে লাগবে, চুজ করতে লাগবে এবং ওটার উপর লিখতে লাগবে। এবং পার্টিসিপেন্ট শুড সাবমিট ক্লিয়ার হ্যান্ড রিটেন এসে, অর্থাৎ তোমাদের নোট বা যে ল্যাটেক্স গুলোতে টাইপ করে দিতে লাগতেছে না, তোমাদের সুন্দর একটা হ্যান্ড রিটেন দেবা যেটা যেন পড়া যায়, এবং পরবর্তীতে স্ক্যান করতে লাগবে, স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে স্ক্যান করা পরবর্তীতে এই যে জিমেল আইডিটা দেওয়া আছে এই জিমেল আইডিতে তোমাদের সেন্ড করতে লাগবে। এসএ স্ট্রাকচার তো বললাম, এসএ স্ট্রাকচারের মধ্যে কি হবে, প্রথমে ইন্ট্রোডাকশন দিবা, তার পরবর্তীতে হচ্ছে মেন এসেটা থাকবে যেটা হচ্ছে তোমাদের 1,500 ওয়ার্ডের থেকে বেশি হতে পারে না, এবং পরে লাস্টে হচ্ছে কনক্লুশন দিবা। ওকে, ম্যাক্সিমাম ওয়ার্ড এখানে বলা আছে, তোমরা 2,000 ওয়ার্ডের কম করতে পারো, কিন্তু ওর থেকে বেশি করবে না। ওকে, একদম জিস্ট করে সামারি করে ঠিক করে লিখবা। এবং তোমাদের যে যখন চুজ করা হবে কারা কম্পিটিশনে জিতবা, সেটা কিন্তু ওইখানকার যে জাজরা আছে তারাই চুজ করবে। এবং তোমাদের এখানে বলে রেখেছে যে অরিজিনালিটি থাকা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এমন না যে তোমরা কি করতেছো চ্যাট জিপিটি বা কোনো একটা সফটওয়্যারে মারতেছো, গুগল থেকে দেখে ডাইরেক্ট টুকে নিয়ে যাচ্ছ, সেটা কিন্তু করবে না। অরিজিনালিটি যেন থাকে, অর্থাৎ তোমরা ইনফরমেশন গুগল থেকে, চ্যাট জিপিটি থেকে, সবখান থেকে নাও। তোমরা ইনফরমেশন নেওয়ার পর সেটা থেকে ভালো করে বোঝার পর তোমরা হচ্ছে নিজস্বতাটা আনো, অরিজিনালিটি আনো। তাহলে অরিজিনালিটি থাকবে, তোমার লেখার স্টাইল থাকবে, লেখার ল্যাঙ্গুয়েজ থাকবে, সেই হিসাবে তোমাদের কিন্তু, এবং ওরাল প্রেজেন্টেশন ওর উপর ভিত্তি করে কিন্তু তোমাদের ফার্স্ট সেকেন্ড থার্ডকে বিচার করা হবে। তো ঠিকভাবে তোমরা লিখবা। এবং এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, তোমাদের কিন্তু কোথাও থেকে ডাইরেক্ট টুকে দিবে না, সেটা কিন্তু তোমার জন্য খুবই খুবই খারাপ একটা জিনিস হয়ে যাবে, তার জন্য ডাইরেক্ট টকার দরকার নেই। এবার হচ্ছে দেখি টপিকগুলো কি কি আছে। সঙ্গে সঙ্গে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, তোমরা কিন্তু যে কোনো ভাষাতে লিখতে পারছো। ইন্ডিয়ান তোমাদের যে রেজিস্টার্ড ভাষাগুলো আছে, বাংলা ভাষাতেও তোমরা চাইলে বাংলা ভাষাতেও লিখতে পারো, কারণ যদি ইংলিশ খারাপ থাকে তোমরা হচ্ছে বাংলা ভাষাতেও লিখতে পারো। ওকে, এবার এই যে তিনটে টপিক সম্বন্ধে তোমরা একবার দেখে নিবা। যেমন ইন্ট্রোডাকশনে বলা আছে জার্নি অফ নিউক্লিয়ার পাওয়ার ইন ইন্ডিয়া পাস্ট প্রেজেন্ট এন্ড ফিউচার। এটার ক্ষেত্রে ইন্ট্রোডাকশনে কি কি লিখবে, ডিসকভারি অফ নিউক্লিয়ার ফিশন এন্ড দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট নিউক্লিয়ার রিঅ্যাক্টর, ইন্ডিয়াস এন্টার্স ইনটু নিউক্লিয়ার রিসার্চ। এটার উপর ভিত্তি করে তোমরা হচ্ছে 350 ওয়ার্ডের মধ্যে একটা ইন্ট্রোডাকশন লিখবা। তারপর হচ্ছে মেন টপিকে এটা থেকে শুরু হবে, মেন টপিকটা দেখতে পাচ্ছ এখানে, তোমরা একবার পড়ে নিবা এবং সঙ্গে সঙ্গে কনক্লুশন করবা 150 ওয়ার্ডের মধ্যে। আর মেন টপিকের মধ্যে এই জিনিসগুলো তোমাদের অ্যাড করতে লাগবে। যেমন বলছে দ্য বিগিনিং অফ দ্য নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রাম ইন ইন্ডিয়া, তারপরে এখানে ফার্স্ট পাওয়ার রিঅ্যাক্টরস বিকাম দ্য অপারেশনাল, কারেন্ট স্ট্যাটাস অফ দ্য ইন্ডিয়ান নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রাম। এখানে সমস্ত কিছু দেখে নেবা, এর উপর ভিত্তি করে মেন বডিটা কিন্তু তোমরা তৈরি করবে, এসের বডিটা। এবং তোমাদের বলবো এই টপিকটা নিয়ে যারা যারা লিখতে চাচ্ছ, তোমাদের এইটা টপিক লেখার আগে তোমরা একবার পারলে রকেট বয়েস একটা ওয়েব সিরিজ আছে, সেই ওয়েব সিরিজটা তোমরা দেখে নিতে পারো। তবে একটা জিনিস বলবো, রকেট বয়েসে কিন্তু সবকিছু সাইন্টিফিক জিনিস দেওয়া নাই, তোমরা ওটা দেখে বুঝতে পারো যে হিস্ট্রিটা কেমন ছিল। ওটা রকেট বয়েস ওয়েব সিরিজটা খুবই ভালো হচ্ছে, সেই ওয়েব সিরিজটা দেখলে তোমরা হিস্ট্রিটা বুঝতে পারবা, সায়েন্স নিয়ে নিজেদের আরো ইচ্ছা বাড়বে। তোমরা সেটা ওয়েব সিরিজ দেখতে পারো, এবং তোমরা কিন্তু গুগল থেকে বা বিভিন্ন বই পড়ে এটা থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করে তোমরা এসেটা সুন্দরভাবে লিখবা। যারা যারা টপিক বি সিলেক্ট করতেছো, সেটা হচ্ছে সোসাইটাল অ্যাপ্লিকেশন অফ দ্য রেডিওস্কোপ এন্ড দ্য রেডিয়েশন টেকনোলজিস ফর দা বিকশিত ভারত। এটার ক্ষেত্রে যা যা আছে তোমরা দেখে নিও। ঠিক ইন্ট্রোডাকশনে কি কি লিখতে লাগবে, তারপরে হচ্ছে মেন টপিক, এবং তারপরে কনক্লুশন করতে লাগবে। তারপরে তোমাদের টপিক সি, এটাও অনেকে সিলেক্ট করতে পারছো, এটা ইম্পর্টেন্স অফ লেজার প্লাজমা এন্ড অ্যাক্সিলারেটর টেকনোলজি অফ দা সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া। মনে রাখবা যে প্রত্যেকটা টপিক তোমরা একটাই টপিক সিলেক্ট করতে পারবে, এবং প্রত্যেকটা টপিক থেকে কিন্তু আলাদা আলাদা ফার্স্ট সেকেন্ড থার্ডকে বিচার করা হবে। তার জন্য তোমার যে টপিকটা ইন্টারেস্টিং লাগে, যে টপিকটার সম্বন্ধে জানো বা যেটা রিসার্চ করে ভালো লাগবে, সেই টপিকটার সম্বন্ধে তোমরা হচ্ছে লেখো। এবার ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনে কি বলছে, কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলতেছি, যে তোমাদের কিন্তু কোনো ফিস দিতে লাগতেছে না, রেজিস্ট্রেশন ফিস তোমাদের কোনো দিতে লাগতেছে না, তোমাদের সবাইকে হচ্ছে 29 আগস্টের মধ্যে হচ্ছে জমা দিতে লাগবে। দ্য রেজাল্ট শুড নট বি ওকে হ্যাভ নট বি অ্যানাউন্স বিফোর 29 আগস্ট। তোমাদের 29 আগস্টের আগে রেজাল্ট পাবলিশ করবে না, কারণ তোমাদের 29 আগস্ট হচ্ছে লাস্ট ডেট তোমাদের এটা সাবমিট করার। ওকে, এটা জিনিস মাথায় রাখবা, 29 আগস্টের মধ্যেই তোমাদের সাবমিট করতে লাগবে অ্যানাউন্স। ওকে,
তো 29 অগস্ট অব্দি তোমরা সাবমিট করার টাইম পাচ্ছ। এবং এখানে ইম্পর্টেন্ট জিনিস দেখো, এখানে কি বলছে, ইস স্টুডেন্ট শুড হ্যাভ রিডিউবল হ্যান্ড রিটেন উইচ শুড বি স্ক্যান্ড ইন পিডিএফ ফরম্যাট। ওকে, তোমাদের হচ্ছে পিডিএফ ফরম্যাটে দিতে লাগবে। আর ইম্পর্টেন্ট জিনিস, এসে অনলি ইন দ্য এনি অফিসিয়াল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। তোমরা কিন্তু হ্যান্ড রিটেন এসে অনলি ইন এনি অফিসিয়াল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা লিখতে পারছো, অর্থাৎ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যে আমাদের বাসটা আছে সেটার মধ্যে যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু লিখতে পারো। এবং লেখার সময় তোমাদের অবশ্যই আধার কার্ড দিতে লাগবে, এটা কোন ফরম্যাটে দিতে লাগবে এটা নিয়ে ডিটেইলসে। এটা ইম্পর্টেন্ট জিনিস দেখো যে লাস্ট ডেট অফ দ্য রিসিপ্ট অফ দ্য এসে বাই মেল 29 আগস্ট 2024, এর মধ্যেই তোমাদের কিন্তু দিতে লাগবে। ওকে, এবার আসি, তোমাদের যখন এসে দিবা, এসে দেওয়ার সময় তোমাদের এগুলা পার্সোনাল ডিটেইলস গুলো দিতে লাগবে, আধার কার্ড, প্যান কার্ড, কলেজ আইডি, ওকে, ব্যাংক ডিটেইলস সমস্ত কিছু দিতে লাগবে। ওকে, ফরম্যাটটা কি আছে এটা বলে দিছো। এই তারপরে যদি বুঝতে অসুবিধা হয় ফরম্যাটটা একবার নিজেরা পড়ে নিবা, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা, আমি ডিটেইলসে ভিডিও বানায় জানাই দেবো কেমন করে তোমাদের সাবমিট করতে লাগবে। সাবমিট করার ডেট তো এখন অনেক আছে, তো তোমাদের কেমন করে সাবমিট করতে লাগবে আমি পরবর্তীতে জানাই দেবো। ওকে, তো তোমরা আগে এটা দেখে নাও, একবার পড়ে নাও, তোমরা কোন টপিকটা নিবা সেটা আগে সিলেক্ট করো। এবং এখানে ইম্পর্টেন্ট জিনিস বলি, তোমরা যদি কেউ সাপোজ কথার কথা তোমার হচ্ছে 30 জনের মধ্যে সিলেক্ট হচ্ছে, তখন 30 জনের মধ্যে সিলেক্ট হলে তোমাদের কিন্তু যাতায়াতের খরচা, তোমাদের সমস্ত কিছু খরচা দেওয়া হবে, এটা নিয়ে কোনো টেনশন করবে না। যেমন এখানে বলা আছে যে এ ম্যাক্সিমাম অফ 30 এসে উইল বি সিলেক্টেড এন্ড অনলি 30 শর্টলিস্টেড স্টুডেন্ট উইল বি ইনভাইটেড দ্য মুম্বাই ডিউরিং দ্য লাস্ট উইক অফ অক্টোবর। অর্থাৎ যে 30 স্টুডেন্ট সিলেক্ট হবে সেই 30 স্টুডেন্টের কাছে মেল আসবে, এবং মেলে তোমরা জানতে পাবা যে লাস্ট উইকে অক্টোবরের লাস্ট উইক কোন ডেটের মধ্যে তোমাদের মুম্বাই যেতে লাগবে সেটা হচ্ছে জানতে পাবা। এবং ফাইনাল সিলেকশনে যারা যারা আসবে সেই 30 স্টুডেন্টকে কি দেওয়া হবে, যে এসসি 3 টায়ারের রেলে যাওয়ার জন্য ফেয়ার দিয়ে দেবে, টাকা দিয়ে দেবে, সো তোমরা এখানে যেতে পারো। তারপরে বলছে বোর্ডিং লজিং ইন দ্য গেস্ট হাউস অফ দ্য বার্ক, ওকে, বার্কে তোমাদের থাকা খাওয়া সমস্ত কিছুর ব্যবস্থা আছে, ওখানে তোমরা দিতে পারো। এবং বলছে যে 30 স্টুডেন্ট সিলেক্ট হবে, অ্যাপ্রক্সিমেটলি 10 স্টুডেন্ট ইস্ট টপিক ফ্রম ইস্ট টপিক। ওকে, তো বাট কোনো স্টুডেন্ট কোনো একটা টপিকে যদি অতজন স্টুডেন্টের ভালো না হয় তাহলে অন্য টপিক থেকে বেশি স্টুডেন্ট নিতে পারে, বাট প্রত্যেকটা টপিক থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু থাকবে। ওকে, এখানে প্রাইস মানি তো বলেই দিচ্ছে কার জন্য কত, যেমন প্রথম যারা যারা প্রত্যেকটা টপিক থেকে ফার্স্ট হচ্ছে 25,000, এবং প্রত্যেকটা টপিক থেকে সেকেন্ড হলে 20,000, আর থার্ড হলে হচ্ছে 15,000 টাকা প্রত্যেকটা টপিক থেকে, অর্থাৎ 9 জন এটা পাচ্ছ। এবং হচ্ছে বাকি 21 জন কি পাচ্ছ তোমরা হচ্ছে 7,000, এবং সঙ্গে সঙ্গে তোমরা হচ্ছে যে সার্টিফিকেটটা পাচ্ছ, সার্টিফিকেটটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একবার তোমরা মেল পাঠানোর আগে একটু সাবধান হয়ে নিবা, একবার পড়ে নিবা কোন ফরম্যাটে মেল পাঠাইতে লাগবে, আগে মেল পাঠাই দিবা না, ঠিক আছে? তোমাদের যদি কারো প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবা, আমি তোমাদের ডিটেইলসে শেখাই দেবো কেমন করে মেল পাঠাইতে লাগে। ওকে, সো এখান থেকে তোমরা ডিটেইলস গুলো দেখে নিতে পারো একবার। এখানে তোমরা যে টপিকটা নিয়ে পড়া লিখতে যাচ্ছ সেই টপিকটা নিয়ে কিন্তু ডিটেইলসে পড়বা। আবার বলতেছি গুগল থেকে কেউ কপি পেস্ট করবে না, নিজের একবার কি করবা, পড়বা, পড়ার পর নিজের মতো করে নিজের ভাষায় লিখবা। এখানে বলাও নাই যে শুধুমাত্র ইংলিশে লিখতে লাগবে, যার যেমন ভাষা হয় সেই ভাষাতে কিন্তু তোমরা লিখতে পারো সুন্দর করে। ওকে, সো এমন ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো। সবার শেষে আমি শুধু একটাই জিনিস বলবো, এই ধরনের এসে কম্পিটিশন বা বিভিন্ন এমন ধরনের কম্পিটিশন গুলো সবার অ্যাটেন্ড করা উচিত। তোমরা প্রাইস মানি পাবা কি পাবা না, 30 জনের মধ্যে আসবে কি আসবে না, এটা ভাবা বন্ধ করো। তোমরা শুধু এসেটা লেখা স্টাইলটা ঠিক করো, এসেটা ভালো করে লেখা শুরু করো। এসে যদি ঠিক করে লিখতে পারো, জমা দাও, পরবর্তীতে তোমাদের যদি আসে তাহলে তোমার একটা অনেক অপরচুনিটি থাকতেছে, যদি না আসে নাই পরের বার আবার ট্রাই করবা, এটা তো প্রতি বছর হতেই থাকে। তো এই বছর এসেটা ট্রাই করো, তোমরা একবার চেষ্টা করো, তোমাদের যদি 30 মধ্যে আসো খুবই ভালো, না আসলেও তোমাদের একটা এক্সপিরিয়েন্স আসবে, না তোমাদের টাকা দিতে লাগতেছে, বাড়িতে বসে বসে তুমি একটা টপিকের উপর এসে লিখলে, তোমার একটা রিসার্চ করা হলো, তোমার জানা হলো। এই জন্যই আমি বলবো যে স্টুডেন্ট লাইফে এই জিনিসগুলো করতেই লাগে। মাঝখানে মাঝখানে তোমরা যদি একটা করে অপরচুনিটি পাওয়া যায় তাহলে তো খুবই ভালো, আর যদি পাস না করো নেক্সট ইয়ারে আবার ট্রাই করবা, আবার তোমরা লিখবা। তো তবু একটা টপিক সম্বন্ধে তোমাদের তো রিসার্চটা কমপ্লিট হলো, তোমরা জানতে পারলে কেমন করে এসে লিখতে লাগে, আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস নিজের ভাষাতে এসেটা লিখতে পারছো। ওকে, তাই সবার কাছে আশা রাখবো যে তোমরা কি করবা, এটা হচ্ছে এই তোমরা এই টাইমের মধ্যে সবাই এসেটা লিখবা, রিসার্চ কমপ্লিট করবা এবং সাবমিট করবা, তাহলে তোমাদের জীবনে কিন্তু অনেক বড় একটা চেঞ্জ আসে। এমন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ফিজিজি চ্যানেলে আমি সবসময় আসতে থাকবো, তার জন্য ফিজিজি চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং এই সম্বন্ধে আরো কিছু তোমাদের জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা, বাই বাই, টেক কেয়ার।